নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে মৃত্যুর মুখে। তো এই ছবিটা মেন লিড চরিত্রে ইলিয়াস কাঞ্চন, আমিন খান এবং মামুন ছিলেন এবং ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে মালেক আফসারি। মালেক আফসারি ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন। এখন তিনি আর খুব একটা ছবি পরিচালনা করেন না, তিনি একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবে ভিডিও বানান। তো তাকে এখন সম্ভবত ইউটিউবে ভিডিও বানাতেই আমরা বেশি দেখি। তো একটা সময় সে কিন্তু বাংলাদেশের অনেক ভালো ভালো ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন এবং দায়িত্ব নিয়ে পরিচালনাগুলো করেছিলেন। তো এখন যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে মৃত্যুর মুখে। তো এই সিনেমাটা আমার কেমন লেগেছে, তো সেই বিষয়ে নিয়ে যদি কথা বলি, তো তার আগে বলে রাখি এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, এবং সে আমাকে প্রতিনিয়ত সিনেমা রিকোয়েস্ট করে। আজকে সে মৃত্যুর মুখে সিনেমাটা রিকোয়েস্ট হয়েছে, এটা তার জন্যই আমি ডেডিকেট করছি। তো সিনেমাটা কেমন লাগলো আমার যদি বলি, দেখুন মৃত্যুর মুখে সিনেমাটার মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি রয়েছে। তবে বিষয় হচ্ছে ছবিটা ঠিক মানে আমার কাছে কিন্তু খুব একটা ছবিটা জমেনি। আমি হয়তো আমার সাবস্ক্রাইবার বন্ধুকে নিরাশ করতে চাই না, কিন্তু আমার যেমন লেগেছে সেই হিসাবে যদি আমি বলি, আমার কিন্তু ছবিটা কিন্তু মোটেও কিন্তু পোষায়নি। আমি অনেকের হয়তো ভালো লাগতো, এবার আমার কাছে মোটেও পোষায়নি। ছবিটার যে বিষয় হচ্ছে, আমরা ছোটোবেলায় দেখতে পাই ইলিয়াস কাঞ্চন এবং তার বোন রয়েছে এবং তার বাবা রয়েছে। তার বাবা কিন্তু খুব সৎ সাহসী, যে কোনো কাজের বিরুদ্ধে সে কিন্তু রুখে দাঁড়ায়। এবং সেই সময় ডন বলে একজন লোক রয়েছে, সে বিভিন্ন রকম নারী পাচারের সাথে যুক্ত থাকে এবং সে কিছু মেয়েদেরকে পাচার করা শুরু করে। সেই সময় মানে ইলিয়াস কাঞ্চনের বাবা সেই ক্যারেক্টারটা সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং যার ফলে ডনের এই ক্যারেক্টারটা তার ইলিয়াস কাঞ্চনের বাবাকে সেখানে মেরে ফেলে। এবং মারার সময় ইলিয়াস কাঞ্চন তার ছেলের কাছ থেকে একটা প্রতিজ্ঞা করিয়ে নেয় যে বড় হয়ে সে যেন তার বাবার প্রতিশোধ নেয়। এবং পরবর্তী সময় আমরা আরও বিষয়টা দেখতে চাই, আমিন খান তার যে বাবা, তার বাবাও কিন্তু একটা এরকম ধরনের নারী পাচার কাজের সাথে যুক্ত হয়ে রয়েছে, এবং সেও কিন্তু ধরতে গেলে এরকম সে ডনের আন্ডারে সে কাজ করে। এবং সে যার ফলে তার মাও কিন্তু প্রচণ্ড বিপর্যস্ত, প্রচণ্ড মানে রাগান্বিত হয়, এবং যার ফলে তারাও কী করে এক সময় বাড়ি ছেড়ে চলে যায়। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই আমিন খানের মা যখন একটা তাল গাছের তলায় বসে কিছু খাবার খাচ্ছে, সেই সময় ইলিয়াস এবং তার বোন একটা নৌকায় করে ভেসে আসে, এবং পরবর্তী সময় তারা একে অপরে একই বাড়িতে থাকে এবং তারা তাদেরকে একে অপরকে ভাই দাদা হিসেবে মনে করে। তো এইভাবে সিনেমার গল্প এগোয়, এবং পরবর্তী সময় ইলিয়াস কাঞ্চন সে কীভাবে তার বাবার হত্যার প্রতিশোধ নেয়, এবং আমিন খান তার সাথে তার বাবাকে সে যখন খুঁজে পায় শেষ পর্যন্ত, তখন তার সাথে কী এমন ঘটে সেগুলো জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার সিনেমার মধ্যে দেখুন, প্রথমত যে গানগুলো আমার একদমই পছন্দ হয়নি। দ্বিতীয় হচ্ছে ছবির স্ক্রিন প্লে প্রচণ্ড বোরিং। তার কারণ ছবিটা শেষ করে দেওয়া যায়। ছবিটা গল্পটা হচ্ছে এইটুকু, একজনের বাবাকে মেরে দিয়েছে এবং সে পরবর্তী সময় কীভাবে তার বাবার প্রতিশোধ নিয়েছে, এইটুকুর গল্প। কিন্তু টেনে 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 হিজড়ে হিজড়ে টেনে হিজড়ে টেনে হিজড়ে করে 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 সিনেমাটাকে একদম প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি একটা সিনেমা বানানোর চেষ্টা করেছে। তো আমার মনে হয় সিনেমাটা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু সেই সিনেমাটাকে টেনে হিজড়ে পড়ে 2.5 ঘন্টা করা হয়েছে। এবং এখানে ইলিয়াস কাঞ্চনের পারফরমেন্স ঠিকঠাক বলা যায়, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি না। তবে এখানে যে নায়িকাগুলোকে যথেষ্ট বেস্ট করা যায়, এখানে শুধুমাত্র নায়িকাদের মানে শরীর এইসব দেখানোর উপরই বেশি ফোকাস রাখা হয়েছিল ছবির মধ্যে, আমি দেখতে যেটা মনে হলো। এবং পাশাপাশি আরেকজন রয়েছে এখানে, আমি বাংলাদেশের বেশিরভাগ ছবিতে তিনি কমেডি করেন, তো এই ছবিতেও তার কমেডি করানোর চেষ্টা করেছে তার মোবাইল ফোন নিয়ে। তো সেই জায়গাগুলো কিন্তু বেশ কিছু কিছু জায়গায় সত্যি কমেডিটা ভালো লাগে, তবে ছবির সাথে কমেডির বা কোনো একটা মানে জাস্ট তুলনা নেই, জাস্ট আননেসেসারি আসছে এবং চলে যাচ্ছে, এটুকু বলে যায়। এবার দেখুন, এখানে আমি দেখেছিলাম আগে যে বাংলাদেশের ছবিগুলো হতো বেশিরভাগ মেয়েদের শরীরকে বেশি দেখানোর চেষ্টা করা হতো। এই ছবির মধ্যেও কিন্তু আমরা সেই বিষয়টা লক্ষ্য করি, যে দেখবেন কিছু কিছু জায়গায় সিন রয়েছে, সেই সিনগুলো সত্যি কথা বলছি বাংলাদেশের ছবিতে আগে প্রচুর বেশি রাখা হতো, এই ছবির মধ্যেও রাখা হয়েছে। এবং সেই জায়গাগুলো সত্যি কথা এখন হয়তো দেখছি বলে আমার হয়তো বোরিং লাগছে, জানি না আগে কেমন লাগতো, বাট এখন কিন্তু সত্যি কথা বলছি জিনিসগুলো দেখতে খারাপ লাগে। সিনেমার স্ক্রিন প্লে খুব একটা ভালো নয়, ছবির অ্যাকশন ঠিকঠাক, খুব একটা ভালো আমার কাছে লাগেনি। তো ওভারঅল ছবিটা একটা মোটামুটি সিনেমা, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো, আর ছবিটা যদি না দেখতে চাও নাও দেখতে পারো। তোমাদের কি মতামত এই ছবিটা নিয়ে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।